ভাই কাজ করতে করতে পুরো ক্লান্ত, কি বলবো এখন। আমার হাতটা বড়াইল ভাই, বিশেষ আমি সংক্ষেপে, আমার গলাও ভালো না। আমি চামড়াগুলো সর্বপ্রথম একটা কথা না বললেই নয়, আমি মাজারে ডিউটি করতেছি বৃহস্পতিবার থেকে, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। কালকে এই মালগুলো যে সময় জব করা হয় সেই সময় আমি উপস্থিত করে, যে সময় কিছু কসাইরা যে সময় গরুগুলোকে খালতাছে, আমি গিয়ে বললাম যে ভাই, এখানে একজন দায়িত্ববান তো একজন আছেন, আপনারা যেন আমাদের দেশের এই সম্পদ চামড়াগুলো, এগুলোকে যেন খাটিয়েন না, আপনারা নষ্ট করেন না। এই কথা বলতে বললে তুই খেয়ে বাইরে এখান থেকে বললে আমাকে ধাক্কা মেরে সে আমাকে বাইর করিয়ে দিয়েছে। আমি মাথা নত করে বাদশার দরবার থেকে, এখানে তো বিয়ে দুবির থেকে না, আমি চলে আসছি। হ্যাঁ, আমি এগুলো কিনছি, কেনার পরে যে তারা এইরকম ভাবে নষ্ট করবে চামড়াগুলোকে কেটে কেটে, মানে এগুলো বেচার মতো আর কোনো কার কাছে যাই সেই বলে না, চামড়া তো এটা নষ্ট করে ফেলছে। এই কালকে রাত থেকে, এত বৃষ্টির মাঝ থেকে আমি এত কষ্ট করে চামড়াগুলোকে আনে বাবা শাহজালালের দরবার থেকে আনে, এই ময়লাগুলো এখন তো হয়ে গেছে, এগুলো তো ময়লা, আমি তো এগুলো পরিষ্কার করতে হবে, এগুলো তো আমি এখন পালাইতে হবে। আর সে আমাকে বলে কি তুমি চিনো না, আমি বাধা দিচ্ছি যে সময় যে তুমি এই চামড়াগুলো এভাবে খাটিও না, তুই সুন্দর করে কাজটা করে, এটা আমার দেশের সম্পদ। আমার কথা শুনে না, আমাকে মাজার থেকে বাইরে বলে তুই খেয়ে তুই বাইর হ, সে আমাকে চিনে না। তাই আমি এই দুঃখে বললাম, তার কি করবো, একজনে চিনে না, তার সাথে তো আমি কথা বলে কিছু করে পারবো না, শক্তিতে আমি নিরহ সময় মানুষ, এই জন্যই মনে করো এগুলো কিনছি। এখন আমার এখান থেকে আমি বলছি ওনার মাজারে যে অভিভাবক আমার, যাকে আমরা পুরুষ সমতুল্য মানি, উনি আবার বলছেন যে কি করবে তুমি, সিংহ পুরুষের মতো এগুলো নিয়ে নদীতে ফেলে দাও। আমি কথা রেখেছি, যাকে মানছি তো মানছি, আমার পুঁজির কে আর চিন্তা করি না, যেহেতু উনি অর্ডার দিয়ে ফেলছে, যাকে আমি বিশ্বাস করি, আমরা একজনকে তো গুরুজন হিসাবে মানি। আমার গুরুজনের কাছে আমি বিচার নিয়ে গেছি যে আমাকে ধাক্কা দিয়ে বের করে ফেলছে। আমি বলছিলাম যে চামড়াগুলো নষ্ট করো না, উনি বলছেন আমাকে এগুলো কি তুমি নিয়ে নদীতে ফেলে দাও, এই আমি আমার নদীতেই ফেলে দিতেছি। এই অন্য কথা আমাদের। আপনি কত টাকার চামড়া কিনেছেন? এগুলো আর কিছু আমি বলতে চাই না, আমি আর বেশি অনেক কিছু, কিন্তু যে অর্ডার হয়ে গেছে একটু বলবেন আপনি। না, উনি আমি যেহেতু বললাম যে এখানে তো মনে করেন বাবা শাহজালালের মাজারের জিনিসগুলো, এই জন্যই মনে করেন একটা হাতিয়ামূলক দিয়ে আমি আনছি, কেন আমি 2টা টাকা পাবো। কেমন হতে পারে পরিমাণটা? পরিমাণ মনে করেন এভরিথিং খরচে মরছে সবকিছু প্রায় 20,000 টাকার মতো। 20,000 টাকাই লোকসান আপনার? হ্যাঁ, যেহেতু অনেক মানুষ লাগে, রাত্রে মেঘের মাঝে অনেকগুলো চামড়া থানিয়া তুলানি, গাড়ি পিক আপ ভাড়া, 4-5 জন মানুষের কষ্ট, কি কষ্ট। এই কষ্ট করে যদি হালাল ভাবে 2টা টাকা পাইতাম, তাতে কোনো দুঃখ নেই, না পাইলে কোনো দুঃখ নেই, যেহেতু ব্যবসা লাভ লস আছে, এটা বিষয় না। বিষয়টা হলো গিয়া, আমি তাদেরকে যে সময় চামড়াগুলো কাজ করে, যে সময় খাওয়াইতেছে যে খসাইরা, আমি বললাম আপনাদের প্রধানকে দায়িত্ব খেয়ে আপনারা কাজ বন্ধ করেন, আপনারা যদি পারেন না আমাকে চামড়াটা নষ্ট করেন না, আস্তে আস্তে কাজ করেন। আমি এই কথাটা বলতে গিয়ে আমাকে বলতে দেয় না, আমাকে হ্যাঁ তুই খেয়ে বাইরে এখান থেকে বলে আমাকে ধাক্কা মেরে। তারা কি মাজারের কর্তৃপক্ষ? না, এরা মাজারের কর্তৃপক্ষ না, এরা তো আসছে কাজ করতে, এরা তো খসাই, মানে চামড়া যারা কাজ করে, কিন্তু এরা একজন দক্ষতা খসাই হয়ে আমার দুঃখটা বিষয় দিয়ে জন্য আমি তো একজন, হয়তো আমি এখন করি না, আমি কিন্তু একজন প্রকৃতভাবে এক সময় আমি খসাইয়ের করে জন্ম নিয়েছি। আমারই পূর্বপুরুষ এই খসাইয়ের খারাপ করে, কিন্তু এগুলোর সম্বন্ধে আমি তো অভিজ্ঞতা আছে, তো আমি এখন কাজ করি না, এটার বিষয়ে অনেক আগ্রহী আছে। আমার একটা বিশ্বাস আছে ওদের প্রতি, ওরা পরিমাণ শক্তি, এরা যোগ্য কারিগর সবাই, এরা এই চামড়াগুলো নষ্ট করবে না, কারণ এটা তাহলে চামড়া, এটা তো আমাদের দেশের সম্পদ। এরা জানে শুনে এই এত বছর ধরে যে এরা কাজ করতে আসতেছে শাহজালাল বাবার দরবারে, এই কসাইরা কিভাবে এই চামড়াগুলো দেখেন, একটা চামড়ার অবস্থা, এটা কি কথা? এটা কি কথা? কোন কসাই কি এরকম চামড়াকে নষ্ট করতে পারে? এটা কি কথা? প্রত্যেকটা চামড়া কাটা ছিঁড়া, 24টা চামড়া কাটা ছিঁড়া পারা, এটা কেনা নিবে? আপনারা প্রত্যেকটা চামড়া। একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি, এবং এটি আসলে একটি মর্মান্তিক বা হৃদয় বিদারক নিউজও বলা যায়। সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়েমেনের মাজারে বাৎসরিক উরুস চলছে, যেটি আজকে থেকে শুরু হয়েছে, এবং এই উরুস থেকে একজন ভক্ত আশেকান, যিনি বরাবরই মাজারে থাকেন বা যিনি দাবি করেন তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ ইয়েমেনি রহমতুল্লাহ আলাহির মাজারের একজন ভক্ত, তিনি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজার থেকে একটি
তিনি ব্যবসার আশায় কয়েকটি চামড়া কিনে এনেছেন বা বেশ কিছু টাকা তিনি সেখানে পুঁজি খাটিয়েছেন। এরপর তিনি চামড়াগুলো কিনে যখন আসলে নিয়ে আসেন ওনার এলাকায়, অর্থাৎ তেমুখী ব্রিজে রয়েছি আমরা, আনার পর তিনি একটি গুরুতর অভিযোগ করেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে যে গরুগুলো তবারক বা সিন্নির জন্য জবাই করা হয়, সেই গরুর চামড়াগুলো প্রতিটা চামড়াই কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন, অর্থাৎ নষ্ট করে ফেলছে। যারা খসাই ছিল, যারা এই চামড়াগুলো কেটেছে, তারা প্রতিটি চামড়া নষ্ট করে ফেলছে। আমরা একটু দেখার চেষ্টা করি, এই দেখুন প্রতিটি চামড়া কিন্তু নষ্ট করে ফেলছে। ভাই একটু টানিয়ে ধরুন, এই দেখুন মাঝখানে। এইভাবে আসলে চামড়া কাটার কোনো নিয়ম নেই এবং এই ব্যবসায়ী রাগে ক্ষোভে এই চামড়াগুলো সিদ্ধান্ত নিয়েছেন এখন তিনি ফেলে দিবেন। চামড়াগুলো তিনি ব্রিজে ফেলে দিচ্ছেন, ইতিমধ্যে আপনারা দেখছেন সুরমা নদীতে ফেলে দিচ্ছেন এবং রাগে ক্ষোভে রাগে ক্ষোভে সেই চামড়াগুলো তিনি ব্রিজের নিচে ফেলে দিচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 20,000 টাকা তিনি খরচ করেছেন এই চামড়ার তলে এবং তিনি আশা করেছিলেন যে বাবার মাজার থেকে যে চামড়াগুলো তিনি আনবেন সেগুলো বিক্রি করে যে টাকা লাভ হয় সেগুলো দিয়ে তিনি চলবেন। কিন্তু দুঃখের বিষয়, তিনি যে অভিযোগ আমাদেরকে করছেন, তার অভিযোগ হচ্ছে প্রতিটি চামড়াই নষ্ট এবং তিনি এই চামড়াগুলো কিনে খুব বেশি লোকসানের মুখে পড়েছে, অর্থাৎ একেবারেই ওনার লস হয়ে গেছে এবং তিনি এই জন্য আমাদেরকে অভিযোগ জানাচ্ছেন। প্রত্যেকটা চামড়া নষ্ট। তুমি কইলাই না কেন? এই দেখেন কত বড়, এগুলো কি? এটা কোনো কষাই এরকম কাজ করতে পারে? এটা কোনো কষার কাজ হতে পারে? অনেকেই আপনাকে দেখছে, এই জন্য বাধা দিছিলাম আমি কাজের সময় যে এই যেটা তোমরা এরকম নষ্টটা কইরো না। আমাকে ধাক্কা দিয়ে বের করে দিছে। সে বলে তুই কে দিয়ে? আমি চিনি না। সে আমাকে চিনি, অনেক সময় চিনি না। তাহলে সে যখন চিনে না, চিনবে না। আল্লাহ যদি হুকুম হয় সে চিনবে আমাকে। আর কি করবো, এখন কিছু করতে পারি না। আমার অনেক কাজ আছে ভাই, আমি আবার মাজারে চলে যেতে হবে। আমি মাজারে লাইভে আপনার অসংখ্য মানুষ আপনাকে দেখছে, তো সিলেটবাসীর উদ্দেশ্যে আপনি আসলে এই মুহূর্তে কি বলবেন? আপনার প্রতিবাদটা কি? না, আমার কোনো প্রতিবাদ নাই, যে তো আমি কাকে কি প্রতিবাদ করব? আমি আপনারা হয়তো এখন মানে আমি কি বলবো, আমি বলার মতো না। মানে আমি এই যে জিনিসগুলো নষ্ট করেছে এরা দক্ষতা কারিগর হয়ে এই যে আমার দেশের সম্পদটা নষ্ট করেছে, যেন এই সম্পদটা আর কখনো নষ্ট না হয়, এটাই আমার কাছে তাদের কাছে চাওয়া। আমি একজনে আজকে কষ্ট পেয়েছি, আমার মতো যেন আর কেউ যেন আর এরকম কষ্ট না পায়। আমরা আরেকজন সদস্য মানুষের সাথে কথা বলবো। আসলে এই যে অভিযোগটা উনি করতেন, আপনি কিভাবে দেখছেন এই বিষয়টা? এই জিনিসটা ভালো হয়েছে না, খুবই খারাপ হয়েছে। চামড়াগুলা খাটা ভালো না, দেশের সম্পদ। চামড়া কিন্তু খাটলে বাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এগুলা আমার কাছে ভালো না। আমি চামড়ার ব্যবসায়ী, অনেক সময় ব্যবসা করছি, অনেক বর্তমানে নাই। তবে চামড়া খাটলে চামড়ার সে একটা বেস আছে, এগুলা নষ্ট হয়ে যায়। আমি চামড়ার অ্যাসোসিয়েশনের আমি মেম্বার ছিলাম। আমি বৃহত্তর সিলেট বিভাগের চামড়া অ্যাসোসিয়েশনের মেম্বার ছিলাম। আমার বাবা ছিল চেয়ারম্যান, নির্বাচিত 2 বার চেয়ারম্যান ছিল। আমি ওগুলো দেখে ওই জায়গায় দাঁড়াইছি, উনি আমার চিনে। চামড়ার ব্যবসাটা এমনি নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ধরনের ভ্যাকসিন আসছে মার্কেটে, চামড়ার যেগুলা তৈরি হইতো, যেমন জুতা মোজা ব্যাগ ট্যাগ যাই হোক না কেন, অনেক মূল্যবান জিনিসপত্র বিদেশেও যাইতো, এগুলা নষ্ট হয়ে গেছে। তখন উনি মাজারের সাথে, উনি মাজার ভক্ত মানুষ, উনার বাড়ি ওই পাশে, উনি মাজার ভক্ত উলিয়ার মাজারে মানুষ আসে, সে নিজের শ্রম দিয়ে এমনি সেবা দেয় মানুষের প্রতি। আর এই চামড়াগুলা যেভাবে কাটছে, এগুলা কোনো টাকায় বিক্রি হইবে না। এগুলো একদম নদীতে ফেলে দেওয়াটাও কঠিন, নিজে করছে আনিয়া ফেলাইতে হইব। হ্যাঁ, এই যে কাটছে যেগুলা, চামড়ার দাম এমনি অবিকৃত হয়ে গেছে। আর হ্যাঁ, এর মধ্যে চামড়াটারে যেভাবে কাটছে ওরা, এটা বিকার মতো আর কিছু নাই। আসলে এখন কি করণীয়? এখন এগুলারে কোনো কিছু করণীয় না। এগুলা টাকাতে নিয়ে যদি কাটিং করে বা সাইজ করে যদি কোনো হালকা পাতলা কম দামের জুতা পিতা তৈরি করে, ওনার পক্ষে কিছু করা এগুলা সম্ভব না। নষ্ট হয়ে গেছে, ফেলে দিবে নদীতে। হ্যাঁ, ঠিক করছে, এটা কোনো কাজে লাগবে না। সে যদি এটা বিকৃত ভাবে থাকতো, বিক্রয় করার মতো যদি পণ্যটা থাকতো, তাইলে সে নিজের শ্রম দিয়ে এগুলো ঠিক রাখতো, প্রবঞ্চাত করে রাখতো। এগুলা কোনো কাজে লাগবে না, এজন্য ফেলে দিতেছে। আমি মনে করি ভালো করছে, এটা কাজে লাগবে না, ফেলে দিছে। কিন্তু দেশের সম্পদ ফেলে দিছে। যে কাজটা করছে উনি ভালো মতো কাজটা হলে দেশের সম্পদটা ভালো থাকতো,
দেশের ওই যে এগুলো তো বিদেশি মুদ্রা অর্জন করে, চামড়া এটা বিদেশি রপ্তানি জিনিস, রেমিটেন্স আছে। হ্যাঁ রেমিটেন্স আছে। এখন এগুলা কোনো কিছু হবে না, ওনার শ্রমটাই ব্যর্থ। ধন্যবাদ আপনাকে। ও ভাই, অনেকে আপনাকে সাজেস্ট করছে যে এগুলা নদীতে না ফেলে মাটিতে পুঁতে ফেলার জন্য অনেকে বলছে আপনাকে। অনেকে আপনাকে বলছে যে এগুলা নদীতে না ফেলে মাটিতে পুঁতে ফেলতে, কারণ নদীতে ফেললে আমাদের নদী দূষণ হচ্ছে, দেশের জন্য পরিবেশের জন্য পরিবেশের ক্ষতি হচ্ছে। যেগুলো আছে আপনি কি সেগুলো মাটিতে কাইন্ডলি পুঁতে ফেলবেন? একটু কষ্ট হবে আমার, কি আপনারা কষ্ট স্বীকার করতে রাজি হবে? যেহেতু আপনারা বলতেছেন আপনারা শিক্ষিত মানুষ, হ্যাঁ যেগুলো রয়েছে তাহলে এগুলো মাটিতে পুঁতে ফেলবেন।